5,000 करोड़ घोटाला किया अभिषेक बंदोपाध्याय, इसको अरेस्ट होना चाहिए। मैं ইনসাফ বাংলা চ্যানেল থেকে বলছিলাম, উপাসনা চৌধুরী বলছেন? হ্যাঁ বলছি। আজকে পার্লামেন্টে সৌমিত্র খাঁ, বিষ্ণুপুরের সাংসদ, তিনি তিনি পার্লামেন্টে বক্তৃতায় একেবারে বক্তব্যের শেষে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 5,000 কোটি টাকার দুর্নীতি করেছে, তদন্ত করে এক্ষুনি তাকে গ্রেপ্তার করতে হবে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে যাবে? দেখুন, বিষয়টা হচ্ছে যে কথাটা আপনি বললেন যে সৌমিত্র খাঁ বলেছেন, এরকম সৌমিত্র খাঁ কেন, ওনাদের নেতৃত্ব হিসাবে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু সেই কথার মধ্যে কোনো কথাই কি ওরা প্রমাণ করতে পেরেছে? যেখানে অভিষেক দা নিজেই বলেছেন যে যদি একটা জিনিস প্রমাণ করা যায়, যদি একটা জিনিস ওরা প্রমাণ করে দেয়, তাহলে অভিষেক দা নিজেই কিন্তু ফাঁসির মঞ্চে যাবে। কিন্তু বিষয়টা কি হচ্ছে জানেন তো, শুধুমাত্র কথাই উঠছে, কিন্তু কোনো প্রমাণ নেই বলেই শুধু কথাটাই হচ্ছে। আর সৌমিত্র খান, সৌমিত্র বাবুর এখন অবস্থাটা ঠিক কেমন জানেন? ঠিক পাপেটের মতো। ঠিক আছে, নেতৃত্বরা যেই জিনিসটা বলছে ওরা সেই জিনিসটাই করছে। রাজনৈতিক জায়গায় ভেসে থাকার জন্য যতটুকু ওদের করার দরকার, যতটুকু বলে একটু লাইমলাইট পাওয়া দরকার, ওরা সেইটুকুনি করছে, বুঝলেন তো, এর থেকে বেশি কিছু নয়। আর সৌমিত্র বাবু এত কথা বলছেন, আমার খুব লজ্জা লাগে। উনি তো আজকের দিনে দাঁড়িয়ে বাংলা থেকে নির্বাচিত একজন সাংসদ, কিন্তু বাংলার যখন অধিকারের কথা আসছে উনি কি বলছে বলুন তো? ওরকম কি কোনো দাবি উনি রেখেছেন? বাংলার জন্য কি কোনো অধিকার উনি চেয়ে আনতে পারছেন? সেই বাজেটটা হলো, সেখানে তো বাংলাকে আবারও বঞ্চনার শিকার হতে হবে। একটু সৌমিত্র বাবুকে বলুন না সেই জিনিসটা নিয়ে কথা তুলতে সংসদে। সৌমিত্র বাবু আজকে পার্লামেন্টে 8 থেকে 9 মিনিট বক্তব্য দিতে গিয়ে তার মধ্যে মাত্র কয়েক সেকেন্ড তার যে কেন্দ্র রয়েছে, লোকসভা কেন্দ্র, সেখানে একটা রেল লাইনের কথা বললেও, দাবি তুললেও, বাকি বক্তব্য জুড়ে কিন্তু পশ্চিমবাংলায় রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে, এটা বিপজ্জনক, পশ্চিমবাংলার হিন্দুরা বিপদে আছে, তাদেরকে তাড়ানো হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় 5,000 কোটি টাকার দুর্নীতি করেছে, এই ধরনের কথাগুলোই কিন্তু তিনি বেশি বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি শুনলাম ওনার ওই বক্তব্যটা ফেসবুকের মাধ্যমে, আমার চোখের সামনেও এসেছিল, আমিও শুনলাম। এবং ওই জিনিসটা পুরো 9 মিনিটের বক্তব্যটাতে আমি বিশ্বাস করুন না 8 মিনিট হেসে বেরিয়েছি। কারণ উনি যে কথাগুলো বলছেন ওইগুলোতে কিন্তু শুধুমাত্র উনি বাংলাকে ডিফেমই করছেন। কারণ একটা প্রমাণ ছাড়া সংসদে দাঁড়িয়ে যদি এইসব কথা কেউ বাংলার বিষয়ে বলে, তাহলে কিন্তু সেই জিনিসটাকে ডিফেম করা ছাড়া আর কিছু বলে না। এবং ওই অধিকারটা ওনাকে কে দিয়েছে বলুন তো? যদি ওনার হাতে প্রমাণ থাকে, উনি আগে বলেছেন যে 500 জন খুন হচ্ছে, বা একটা সংখ্যা বলে উনি বলেছেন এরকম খুন হচ্ছে, রোহিঙ্গারা ঢুকছে, এরকম আরো কিছু কথাবার্তা উনি বলেছেন। এবং উনি বলেছেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করা হয়েছে, সিকিউরিটি প্রয়োজন, বাংলাতে তারা সিকিউরিটিহীনতায় ভুগছে, একটা তদন্ত কমিটি তৈরি করে তাড়াতাড়ি বাংলাতে পাঠানোর জন্য আবেদন করেছেন। আর কত সিকিউরিটি চাই ওনার? একটু একটু বলবেন তো, যদি ওনার সিকিউরিটি প্রোভাইড করতেই হয় তাহলে সাধারণ মানুষদেরকে করুন না। উনি সেখানে দাঁড়িয়ে প্রতিটা ক্ষেত্রে ওনার সিকিউরিটির কোনো অভাব তো আমরা দেখতে পাচ্ছি না। আপনি রিপোর্টার হয়ে আপনি নিজে বলুন তো, আপনি কি ওনার সিকিউরিটির কোনো ক্ষেত্রে অভাব দেখতে পেরেছেন? উনি যখন মাঝখানে দাঁড়ান তার আশেপাশে 10টা বাহিনী দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, এটা তো আপনিও দেখেছেন, আমিও দেখেছি, ফটো থেকে শুরু করে সব জায়গাতেই। তাহলে এবার উনি যদি সিকিউরিটির কথা বলেন, এই জিনিসটা লজ্জা ছাড়া আর কিছুই নয়। আর বিষয়টা হচ্ছে যে ওনার মুখ থেকে এত কথা আজকের দিনে দাঁড়িয়ে সত্যি শোভা পায় না। উনি কিভাবে জিতেছেন, কতগুলো অংশে, কত সামান্য অংশে জিতেছেন সেই জিনিসটাও আমরা জানি, এবং কিভাবে জিতেছেন সেটাও আমরা প্রত্যেকেই জানি। এটা নিয়ে আলাদা কিছু বলার নেই। এই বিষয়টা এত ইম্পর্টেন্স দেওয়ার, এটা হাসি ঠাট্টার বিষয়, এটা আমার মনে হয় হেসেই উড়িয়ে দেওয়া উচিত। কারণ হয়তো কোনো ক্ষেত্রে উনি যে কথাগুলো বলেন সেগুলো হাসির পাত্র হিসাবেই ওনাকে প্রমাণ করে দেয়। মুখ্যমন্ত্রী কয়েকদিন পূর্বেই পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক করে 43,000 পুজো কমিটিকে 85,000 করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন, এবং ইলেকট্রিক বিলে 75% ছাড় দেওয়ার কথাও বলেছেন, এবং সব রকম সহযোগিতা কথা করবেন, এই তিনি কথা বলেছেন, পুজো কমিটিগুলোকে সেই কথা দিয়েছেন। কিন্তু সৌমিত্র খাঁ বলছেন যে হিন্দুরা নাকি বিপদে আছে পশ্চিমবাংলায়, তাদেরকে তাড়ানো হবে, পার্লামেন্টে দাঁড়িয়ে এইভাবে কথা বলছেন। আচ্ছা, একটু মনে করে দেখুন তো, অযোধ্যার মাটি থেকে আজকের দিনে বিজেপি কি আছে? আপনি নিজে বলুন, আছে কি নেই? তো সেই জায়গাটায় অযোধ্যার মাটিতে রামলালাকে প্রতিষ্ঠা করা থেকে শুরু করে বিজেপি ভেবেছিল সেই জিনিসটা গোটা ভারতবর্ষে খুব সুন্দরভাবে উনি খাওয়াতে পারবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রামলালার কৃপাতে অযোধ্যার মাটি থেকেই বিজেপিকে বিদায় নিতে হলো। তো তাহলে সেইখানে যখন রামলালা নিজেই এই জিনিসটার উত্তর দিয়ে দিয়েছেন, এটা কি বলবেন যে রাম ধাক্কা খেয়েছে বিজেপি? অবশ্যই এখানে উত্তরটা স্বয়ং রামজিই দিয়েছেন। আমি আপনি কে বলুন তো এখানে উত্তর দেওয়ার? অযোধ্যার মাটি ওনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এর থেকে বেশি হিন্দু, মুসলিম বা বিভিন্ন ধর্মের কথা নিয়ে বলার অধিকার রামজি নিজেই বলেছেন ভাই তোদের নেই।
তাই না? এবং এবং শেষ প্রশ্ন, যে বিজেপির পক্ষ থেকে বলা হয় যে বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করা হয়, বিরোধীরা প্রার্থী দিতে পারে না, ভোট লুট হয় ইত্যাদি। কিন্তু আমরা গত পরশুদিনের খবর দেখলাম যে আপনার বিজেপি শাসিত ত্রিপুরায়, যেখানে 75% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বা দেয়নি, সেখানে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 75 না 76% আসনে সেখানে জয়লাভ করেছে ইতিমধ্যে। কি বলবেন এটা নিয়ে? বিষয়টা কি বলুন তো, ওনাদের বিষয়টা ওনাদের মানে পদ্ধতি এক্সপ্লেন করার জিনিসটা হচ্ছে, যেখানেই হারবো সেই জায়গাটায় আমি বলে দেবো যে দেখুন আমাদেরকে তো দাঁড় হওয়ানোর জায়গাটাই দেওয়া হয়নি। কিন্তু বিষয়টা আসলে কি, ওনাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে কেউ সাপোর্ট করছে না, তাই জন্য ওনাদের হয়ে কেউ সেখানে বসতেই চাইছে না। তো তাই জন্যেই বাংলার ক্ষেত্রে ওনারা এই কথাটা বলছে। আর যদি আমি বিভিন্ন জায়গায়, যে জায়গাটার উদাহরণ আপনি নিলেন যে ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, আপনি একটু খোঁজটা নিয়ে দেখবেন তো, ওনারা এই জিনিসগুলো করে বেড়ায় বলেই কিন্তু বাংলার ক্ষেত্রে ওনারা এই জিনিসটা এক্সটেন্ড করে, আমি মনে করি সেই জিনিসটা। সুকান্ত মজুমদাররা তো উত্তরবঙ্গকে ভেঙে দিতে চাইছেন, বাংলা থেকে বেরিয়ে যেতে চাইছেন। তো আপনারা যুব সমাজের পক্ষ থেকে কি এটা রুখে দিতে পারবেন? চেষ্টা তো করব। দেখুন, লড়াইয়ের ফল কি হবে সেটা আমরা জানি না, ঠিক আছে? যখন স্বাধীনতার জন্য সকলে লড়াইয়ের জন্য নেমেছিল, সকলে কিন্তু ফলটা জানতো না, কিন্তু ভালো ফলের আশাতেই তো নেমেছিল। আমরাও লড়াইটা করব ভালো ফলের আশাতে, এবং আমরা রোখার পূর্ণ চেষ্টা করব, এবং আমাদের বিশ্বাস যে এই জিনিসটা রোখা হবেই। যেমন অযোধ্যার মাটি থেকে হিন্দুর নাম নিয়ে হিন্দুর কলকাঠি নাড়িয়ে ওরা জিততে পারেনি, সমানভাবে এই ক্ষেত্রে এই বিভেদের রাজনীতিতে ওরা জিততে পারবে না, এটা আমাদের বিশ্বাস।